একদল মানুষ কোরআন পইড়াও গোমরা হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন নাই তখনকার সমাজটা এখনকার বিশ্বের মতো ছিল। বলবেন কিভাবে? আমি প্রমাণ করছি কিভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে নবী হন নাই, এখনো নবী হন নাই, যেটাকে আমরা বলি কটাক্ষ করে বলি মধ্যযুগ, বা আমরা অনেক সময় অপমান করে বলি আইয়ামে জাহেলিয়া, শব্দগুলো শুনেছেন তো আপনারা? কখনো কি প্রশ্ন করেছেন যে আসলে কেন এই যুগটাকে আমরা জাহেলিয়া বলি, কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি? ওই যুগটা কি সূর্য উঠতো না? ওই যুগে কি সূর্য উঠতো না? তাহলে কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি? এক, ওই যুগের মানুষ আল্লাহ পাকের তাওহীদ, একত্ববাদ এর সাথে শিরককে মিশ্রিত করেছিল, এক নাম্বার। তাহলে এক নাম্বার কারণ কি? ওই যুগের মানুষ আল্লাহ পাকের তাওহীদের সাথে শিরককে মিক্স আপ করেছিল। মনে করবেন না যে তারা আল্লাহকে বিশ্বাস করতো না, এটা ভুল ধারণা। তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত, গুটি কয়েক মানুষ ছাড়া। এমনকি আবু জেহেল, যাকে আমরা বলি এই উম্মতের ফেরাউন, নবীজি বলেছেন আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন। বদরের যুদ্ধে যখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার গর্দানটা কেটে নিয়ে আসছেন, রাসূলের সামনে রেখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গর্দান দেখে বলেছিলেন এ আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন। আর ফেরাউনের চেয়ে বড় কোনো কাফের নাই, এখনো নাই, ছিলও না, আসবেও না ইনশাআল্লাহ। তো এই আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছিল তখন সে প্রথমে কাবা ঘরে গিয়েছে। কোথায় গিয়েছে? গিয়ে বলেছে আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জানেন, আমার কথাগুলো খেয়াল করবেন, হে আল্লাহ আপনি যদি জানেন যে আন্না মুহাম্মাদান আলাল হক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে আছে, ফানসুরহু, আল্লাহ আপনি তাকেই সাহায্য করেন। বুঝাতে পারলাম? ওয়া ইন কুনতা তা'লাম, এবং আপনি যদি জানেন যে নাহনুল কুরাইশ আলাল হক, আমরা কুরাইশরা হকের উপরে আছি, ফানসুরনা, তাহলে আমাদেরকে সাহায্য করেন। বুঝাতে চাচ্ছি আবু জাহেলের মতো মানুষও আল্লাহকে বিশ্বাস করত। আইয়ামে জাহিলিয়াত মানে এমন নয় যে ওরা সবাই নাস্তিক ছিল। একদল মানুষ কোরআন পইড়াও গোমরা হয়ে যাবে, আর একদল মানুষ সঠিক বুঝের কারণে, সঠিক বুঝার কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কোরআন যেমন বুঝেছে, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কোরআন যেমন বুঝেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোরআন যেমন বুঝেছে, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেমন কোরআন বুঝেছে, ইমাম শাফি যেমন কোরআন বুঝেছে, ইমাম মালিক যেমন কোরআন বুঝেছে, ইমাম হাম্বল যেমন কোরআন বুঝেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা যেমন কোরআন বুঝেছে, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা যেমন কোরআন বুঝেছে, বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেমন কোরআন বুঝেছে। যারা সঠিক কোরআন বুঝার কারণে কোনদিন নবীজি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বলেন নাই। যারা কোরআন বোঝে নাই তারা বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। যারা কোরআন বুঝেছে তারা কয় কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ কি বলা যায় না? যারা কোরআন বুঝেছে তারা নবীজিকে আনা বাশারুম মিসলুকুম বলতে পারে না। কেন? আবু বকর নবীকে আনা বাশারুম মিসলুকুম কোনদিন বলেন নাই যে আবু বকর আমার হাবিবের কদম মোবারকে শোয়া। কেন? ও আবু বকর ভাই, আপনার সাথে আমাদের কোনো তুলনা নাই, কিন্তু আপনি শ্রেষ্ঠ সাহাবী হয়েও আপনি মেয়েকে বিবাহ দিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে শাদী মোবারক দিলেন, জীবনে জামাই বললেন না কেন? আবু বকর যদি কথা বলতো মনে হয় বলতো আমি তো কোরআন বুঝেছি, কোরআন বুঝার কারণে জামাই বানাইছি, কিন্তু জামাই বলতে পারি নাই। আল্লাহ 18 পারার 18 পৃষ্ঠায় আমাদেরকে নিষেধ করেছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। তোমরা একে অপরকে যেই সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার রাসূলকে ডাকবা না। জামাই ভাষা তো কোনো ভিআইপি ভাষা না, এটা সাধারণ একটা ভাষা। এই জন্য রাসূলকে জামাই বানাইছি, জীবনে কোনোদিন জামাই বলতে পারি নাই। সুবহানাল্লাহ কি বলবেন না? ওমর একই অবস্থা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী মোবারক দিলেন, যেই ওমরের জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে। আপনি কি চিন্তা করতেছেন? কোরআনে ওমরের জন্য কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে, যে ওমরের ব্যাপারে নবী জবান মোবারকে বলেছেন আমার পরে কোন নবী হলে ওমর হতো। সেই ওমর
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নসিহত করে গেলেন, আমাকে রওজা মোবারকের পাশে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে মাটি দিবে। তবে ওই ইতিহাস বলবো না, শুধু এতটুকু বলবো, আবু বকর বললেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক যেখানে, আমার মাথাটা রাখবা সেখানে। কারণ আমি আনা বাশারুম মিসলুকুম কওয়ার পক্ষের সাহাবী নই, আমি আনা বাশারুম মিসলুকুম হতে পারি নাই। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। নিয়ম হলো সারা বিশ্বের জমিনে জামাই শ্বশুরের কদম মুচি করবে। আমি আবু বকর, আমার ভাই ওর, আমরা বিশ্বের মুসলমানকে তাক লাগিয়ে দিয়ে রওজা মোবারকে চলে গেলাম, মাজার শরীফে শুইতে গেলাম, সারা বিশ্বের মুসলমানকে তাক লাগিয়ে দিলাম। আমরা শ্বশুর হওয়ার পরেও জামাইর কদম মুচি করে এরপরে রওজা শরীফে গিয়েছি। মারহাবা কি বলা যায় না? সারা জীবন শ্বশুর। আবু বকর নবীজির শ্বশুর না? আপনাকে শায়েস্তাগঞ্জে, হবিগঞ্জে কি শ্বশুর জামাইর কদম মুচি করে না জামাই শ্বশুরেরটা করে? কথা কয় একটু জোরে কন। হ্যাঁ, জামাই শ্বশুরেরটা করে, কিন্তু আবু বকর ওমর দুজন জান্নাতের সার্টিফিকেট ধারী। মারহাবা কয় না? এই জন্য আমি গত শুক্রবার, এই শুক্রবারের আগের শুক্রবার আমি একটা নাত শরীফ লেখলাম।